যাদের বন্ধু আল্লাহ, যাদের বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই বিজয়ী। আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করবেন। এখন আমরা যদি আল্লাহর আনুগত্যের কথা লক্ষ্য করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে লক্ষ্য করি, তবে দেখতে পারবো আনুগত্য আমাদের মধ্যে নেই। নেই তো নেই, ঈমান আছে কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হয়ে যাবে। ঈমান আছে কিনা এটা যাচাই করতে গেলে ঈমান নিয়ে টানাপোড়া পড়ে যাবে। সহিহ বুখারী 15 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি পিতামাতা এমনকি গোটা পৃথিবীর মানুষের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবেন না। এখন আপনি চিন্তা করেন তো, আপনি মুমিন হতে পেরেছেন কিনা? আপনার ছোট্ট ছেলে, আপনার ছোট্ট মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি এখন যদি কান্নাকাটি শুরু করে দেয়, দাদা দাদি, নানা নানি, আব্বু আম্মু, ওই যে আজকের মাহফিলে পুতুল এসেছে, মূর্তি এসেছে, একটা পুতুল কিনে দাও, একটা মূর্তি কিনে দাও, কান্নাকাটির চোটে আপনার নবীর প্রতি ভালোবাসা উড়ে গিয়ে আপনি মূর্তি কিনে দিয়ে একেবারে নাতিকে নাতনিকে হাসাতে হাসাতে বাড়িতে নিয়ে চলে যাবেন। এই হচ্ছে আপনার ঈমান। অথচ আল্লাহর নবী ছবি মূর্তিকে মূল্যায়ন করতে নিষেধ করেছেন। ছবি মূর্তি অঙ্কনকারীকে, তৈরিকারীকে সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হবে। চিন্তা করেন তো আমার আপনার ঈমানের কি অবস্থা, আমার আপনার ঈমানের কি অবস্থা। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলছেন, লাইসু লিবিআউলিয়া ইন্নামা ওয়ালিয়াল্লাহু ওয়া সালিহুল মুমিনিন। আল্লাহর নবী বলতেছেন, অমুক গোষ্ঠী, অমুক বংশ, আত্মীয়তার কারণে যে আমার বন্ধু, ব্যাপারটা এমন নয়। বুঝেন নাই? আল্লাহর নবী বলতেছেন, যাদের সাথে আমার সম্পর্ক ভালো, আত্মীয়তার কারণে তাদের সাথে আমার সম্পর্ক যে ভালো, ব্যাপারটা এমন নয়, বরং আল্লাহর নেককার বান্দা যারা, তারাই হচ্ছে আমার বন্ধু। পৃথিবীতে যত মানুষ নেককার রয়েছে, মুমিনগুন রয়েছে, এরাই হচ্ছে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বন্ধু নির্বাচন করতে গেলে লক্ষ্য করি না, হায় 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 কার সাথে উঠা বসা করবো, কার সাথে উঠা বসা করতেছি, সে কি করলো না করলো, অন্যায়ের সাথে জড়িয়ে গেল কিনা, আমরা একটু বিবেচনা করি না। আফসোস আফসোস, আজকে পৃথিবীর বুকে আপনি বিবেচনা না করলেও পরকালীন জীবনে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। আর সেই দিন বিবেচনা মানে আপনি ক্ষতিগ্রস্ত। সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত খুলে দেখলে দেখতে পারবেন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি। সেই দিন অপরাধীরা নিজেদের হাতকে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, আমরা কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করলাম না? আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করতাম, তবেই আমরা সফলতা অর্জন করতাম। কেন আজকে আমরা তার অনুসরণ করলাম না? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা।